নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো আলু আর পেঁয়াজ কলি দিয়ে একদম হালকা পাতলা একটা ঝোল। প্রথমে সর্ষে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি একটু লাল লাল করে ভাজি। আপনারা যদি হালকা ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হালকাও ভেজে নিতে পারেন। ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল লাল হয়ে এসছে। এই সময়তে মাছগুলোকে আবার একবার উল্টে পাল্টে ভেজে নিয়ে মাছগুলোকে সব তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আলুটা সব কটাই দিয়ে দিচ্ছি। তারপর আর একবার ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। আলুটা যখন রং ধরতে শুরু করবে সেই সময়তে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কালো জিরে। ফোড়নটা এই সময় যদি দেওয়া হয় ফোড়নের গন্ধটা খুব সুন্দর তেলের মধ্যে চলে যায়। খুব ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু পেঁয়াজ কলিগুলো নরম হতে শুরু করবে। পেঁয়াজ কলিগুলো হালকা রং চেঞ্জ হতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর তারই সঙ্গে 1 চামচ হলুদ। গুঁড়ো মশলার মধ্যে আর লাগছে জিরে গুঁড়ো আর তার সঙ্গে লাগছে হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আবার সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই লোতে করে তারপরেই মশলাটা ভাজবেন। যেহেতু কোনো রকমের জল এখনো ব্যবহার করিনি, তাই মশলাগুলো না হলেও কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিচ্ছি যাতে ঝোলটা খুব সুন্দর পাতলা হয়। ঝোলটা একটু বেশি কিন্তু ব্যবহার করতে হবে। ভালো করে একবার নেড়ে নেব। তারপর আলু আর পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। আলু পেঁয়াজ কলিগুলো নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। এক এক করে সবকটা মাছের পিস আমি দিয়ে দেব। মাছগুলো একটু বেশি করে যদি ভাজা হয় তাহলে কিন্তু মাছগুলো কোনো রকমের ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না। যারা এখনো এই আলু পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। শীতের টাটকা পেঁয়াজ কলির গন্ধই একটা আলাদা আসে। পেঁয়াজ কলিগুলো দেখতে এমনি লাগছে, কিন্তু সবকটা পেঁয়াজ কলি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এক পিঠটা ভালো করে ঝোলে ডুবিয়ে নিয়েছিলাম। এবার উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ঝোলে ডুবিয়ে দেব। একদম কম উপকরণে এই মাছের ঝোলটা অবশ্যই একবার খেয়ে দেখুন গরম ভাতের সাথে। কোনো রকমের এর মধ্যে কিন্তু আদা রসুন বা পেঁয়াজের ব্যবহার হবে না। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।